নমস্কার বন্ধুরা, ইয়াফার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ 2026-এর আবেদন করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে প্রোফাইল সম্পূর্ণ করবেন, কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং শেষে কিভাবে ফাইনাল সাবমিট করবেন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার ব্রাউজার খুলুন, এরপর অফিসিয়াল পোর্টাল wbprms.in এ প্রবেশ করুন। ওয়েবসাইট ঢোকার পর রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করুন। যারা প্রথমবার আবেদন করবেন তাদের অবশ্যই নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপরে স্টেপ 2, যেখানে এবার আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। এখানে ফুল নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সঠিকভাবে পূরণ করুন। সব তথ্য দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নির্দিষ্ট বক্সে লিখে ভেরিফাই ক্লিক করুন। ওটিপি সফলভাবে যাচাই হলে আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবারে স্টেপ 4 দেখুন, লগ ইন করুন। এবার আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে প্রোফাইল আপনাকে সম্পূর্ণ করতে হবে। স্টেপ 5, এখানে পার্সোনাল ডিটেলস। এই ধাপে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করুন, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ন্যাশনালিটি। সব তথ্য অবশ্যই মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। স্টেপ 6-এ আপনি কি করবেন, অ্যাড্রেস এর ডিটেলস দেবেন। এখানে লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড, ঠিকানার তথ্য যেন সঠিক হয়। স্টেপ 7, এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিন, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি থাকে, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার কোয়ালিফিকেশান যদি প্রযোজ্য হয়, আর সার্টিফিকেট অনুযায়ী তথ্য লিখুন। স্টেপ 8-এ ডকুমেন্ট আপলোড। এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, যেমন পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নির্ধারিত ফরম্যাট ও সাইজ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে। এবার স্টেপ 9-এ এবার আপনার যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করুন। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি অথবা অন্যান্য পদ। সঠিক পদ নির্বাচন করে অ্যাপ্লাই করুন। স্টেপ 10, অ্যাপ্লিকেশন ফি। যদি আবেদন ফি প্রযোজ্য হয় তাহলে অনলাইন পেমেন্ট করুন। আপনি ব্যবহার করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। পেমেন্ট সফল হলে অবশ্যই রসিদ সংগ্রহ করবেন। এবারে ফাইনাল সাবমিট। সর্বশেষে একবার পুরো আবেদনপত্র ভালোভাবে যাচাই করুন, ডিক্লারেশনে টিক দিন, এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা। আবেদনের সময় সাধারণত যেসব ডকুমেন্ট লাগতে পারে, আধার কার্ড, মোবাইল নাম্বার যেটা রয়েছে, যে ইমেল আইডিটা আপনারা ব্যবহার করছেন, মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, স্ক্যান কপি আগে থেকে এগুলো প্রস্তুত রাখলে আপনাদের আবেদন করতে সুবিধা হবে। গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন। সমস্ত আপডেট শুধুমাত্র অফিসিয়াল পোর্টালে দেখুন। একই মোবাইল নাম্বার ও ইমেল দিয়ে একাধিক রেজিস্ট্রেশন করবেন না। সব তথ্য সঠিকভাবে পূরণ করুন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদন শুরুর ও শেষ তারিখ অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী জানানো হবে। অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট এবং রেজাল্ট অফিসিয়াল পোর্টাল থেকেই প্রকাশ করা হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে অফিসিয়াল হেল্প ডেস্কের সাহায্য নিন। তাহলে বন্ধুরা, এটাই ছিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগ 2026-এর সম্পূর্ণ রেজিস্ট্রেশন থেকে ফাইনাল সাবমিট পর্যন্ত স্টেপ বাই স্টেপ গাইড। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সরকারি চাকরির নির্ভুল ও দ্রুত আপডেট সবার আগে পেতে ইয়াফার একাডেমিটি চ্যানেলটি আবার বলছি, যদি এটা সাহায্য করে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।